আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে গাছের ডাল সংগ্রহ করে ছাদ বাগানে নতুন নতুন গাছ তৈরি করি এবং ছাদ বাগানকে সাজিয়ে তুলি। তো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক ডাল থেকে কোন কোন গাছ আমরা আমাদের ছাদ বাগানে তৈরি করে নিতে পারি। ছাদ বাগানের একটি অন্যতম গাছ হলো জবা গাছ। একটাও জবা গাছ নেই এরকম কোনো ছাদ বাগান নেই। তো অনায়াসে আপনারা এই জবা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। বিভিন্ন ফেলে দেওয়া কেউ কাটিং যখন করে সেই ডাল থেকে আপনারা বিভিন্ন ধরনের জবা গাছ তৈরি করে নিতে পারেন। দ্বিতীয় গাছটি হচ্ছে রঙ্গন। রঙ্গন বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায়, সাদা, লাল, হলুদ, গোলাপি। এরও ডাল থেকে আপনি গাছ করতে পারেন। এটি হলো রোজ ক্যাকটাস। রোজ ক্যাকটাস আপনি ইজিলি বসাতে পারেন। এই ডাল থেকে এর কোনো বিশেষ যত্ন লাগে না। এই সময় এই ক্যাকটাসের ফুল আসে এবং পাতাও ছাড়তে আরম্ভ করে দেয়। আরেকটি গাছ হচ্ছে ডাল থেকে সংগ্রহ করা যায়, সেটি হচ্ছে টগর। সেই টগরটা আপনি থোকা টগর হতে পারে, হালকা পাতলা টগরও হতে পারে। যখন যে কোনো জায়গা থেকে আপনি ডাল যদি সংগ্রহ করেন সেটা কাটিং এড পাউডার দিয়ে বালিতে বসিয়ে দিলে আপনার টগর গাছটি তৈরি হয়ে যাবে। এছাড়া আপনি ছাদ বাগানে আরও অনেক গাছ আছে যেগুলো হচ্ছে আপনি ডাল থেকে পারেন। সেটা হচ্ছে গোলাপ। গোলাপের মতো সুন্দর গাছ আপনি ইজিলি কাটিং থেকে করে নিতে পারেন। গোলাপের কাটিংও একই ব্যাপার। আপনি এই গাছটি আমার কাটিং থেকে তৈরি করা, ডালটি কেটে বসিয়ে দিতে পারেন। এটি হলো বোগেনভেলিয়া। বোগেনভেলিয়াও আপনি ডাল থেকে সংগ্রহ করতে পারেন। কাটিং সংগ্রহ করে সে ডাল বসিয়ে আপনি গাছ তৈরি করে নিতে পারেন। এই এখন হচ্ছে সিজন, বোগেনের ডাল বসিয়ে আপনি তৈরি করতে পারেন। এছাড়া এটি হচ্ছে কালঞ্চি। কালঞ্চিও আপনি যে কোনো একটা ডাল বসিয়ে আপনি সেখান থেকে গাছ পেয়ে যেতে পারেন এবং গাছ প্রচুর ফুলে ভরে উঠবে, প্রচণ্ড তাড়াতাড়ি শাখা বিস্তার করে। এছাড়া রয়েছে পর্তুলাকা, এই গরমের গাছ। এই আপনি যে কোনো একটা ডাল আপনি বসিয়ে দিলে সেখান থেকে পেয়ে যাবেন অসংখ্য ডাল। এটি হলো আজওয়াইন গাছ। এই গাছটিও আপনি ডাল থেকে, যদিও এটা ফুল গাছ নয় তবু এটি ডাল থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া রয়েছে অ্যাডেনিয়াম। আমার ছাদ বাগানে রয়েছে এই অ্যাডেনিয়ামের, আপনি ডাল কেটে প্রতি বছর পেয়ে যেতে পারেন অনেক অনেক গাছ অ্যাডেনিয়ামের। এছাড়া রয়েছে করবি। করবিরও বিভিন্ন রঙের করবি দেখতে পাওয়া যায়, ডাল কেটে আপনি বসিয়ে নিতে পারেন। ছাদ বাগানের আরেকটি অন্যতম গাছ হলো বেলকুড়ির গাছ। এই গাছটিও আপনি ডাল থেকে গাছ তৈরি করতে পারেন, অর্থাৎ ডাল কেটে বসিয়ে আপনি গাছটি তৈরি করতে পারেন, পেয়ে যাবেন একটি সম্পূর্ণ একটি বেলফুলের গাছ। আরেকটি গাছ হলো ক্রোসান্ডা। এটিও আপনি ডাল থেকে বসাতে পারেন। এছাড়া ক্রোসান্ডা যে ফুল হয়ে যাওয়ার পর যে বীজটা থাকে সেই বীজটাও আপনি মাটিতে ছড়িয়ে দিলে পেয়ে যাবেন গাছ। এর পরের যে গাছটি হলো বাগানের অন্যতম একটি গাছ, সেটি হলো মাধবীলতা। মাধবীলতা গাছটিও, এই গাছটি আমার ডাল থেকে তৈরি করা গাছ। মাধবীলতাও আপনি ডাল কেটে বসালে আপনার পেয়ে যাবেন একটি পূর্ণাঙ্গ মাধবীলতা গাছ। এটা এখন ফুল আসার সময়, দেখতেই পাচ্ছেন ফুল আসতে চলেছে। তাহলে আর দেরি নয়, এই যে কটি গাছ আজকে বললাম সেই গাছ কটির ডাল আপনি সংগ্রহ করুন এবং তৈরি করে ফেলুন আপনার সুন্দর